বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ কায়সার উদ্দিন, প্রভাষক, কক্সবাজার ডিসি কলেজ। আমি তোমাদের আইসিটি বিষয়ের ক্লাসগুলো নিয়ে থাকি। তোমরা জানো আমাদের কক্সবাজার জেলার মান্যবর জেলা প্রশাসক ও কক্সবাজার ডিসি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ কামাল হোসেন স্যারের পরামর্শক্রমে এবং আমাদের কক্সবাজার ডিসি কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম হোসেন স্যারের দিক নির্দেশনায় প্রতিদিনকার মতো আমাদের অনলাইন ক্লাসগুলো আমরা করে থাকি। তো আজকে আমরা আমাদের যে ক্লাসের মূল আলোচনা আমরা চলে যাই। তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। এখন আমরা আমাদের যে পঞ্চম অধ্যায় আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় হচ্ছে সি প্রোগ্রামিং, কম্পিউটার প্রোগ্রামিং যেটা বলি আমরা। কম্পিউটার প্রোগ্রামিং আমরা সি প্রোগ্রামিংটা এখানে ইউজ করি, ব্যবহার করে থাকি। তাহলে আমরা সেই প্রোগ্রামটি ওপেন করি। তোমরা কেউ ক্লাস চলাকালীন ওখানে মনিটরের মধ্যে লেখালেখি করবে না। লেখালেখি করলে একটু বৃষ্টি দেখায়, যেহেতু এটা আমরা লাইভ ক্লাস। তো একটু ওপেন হতে সময় নিচ্ছে। তাহলে আমাদের সি প্রোগ্রাম যে প্রোগ্রামিং লিঙ্ক সেটা আমার এখন ওপেন হয়ে গেছে। আমরা এডিটর ওপেন করি, ক্লিক ফাইল, ক্লিক নিউ। এখানে গেলে আমরা এডিটর, এখন আমাদের এডিটর চলে আসছে, নিউ একটা এডিটর। এখানে আমাদের যে আজকের আলোচনার যে আলোচ্য বিষয় আজকের ক্লাসের, সেটা হচ্ছে আমরা গত ক্লাসে দেখিয়েছি কিভাবে ফর লুপ ব্যবহার করে একটি মেসেজ বারবার প্রদর্শন করা যায়। একটি মেসেজ বারবার প্রদর্শন করা যায়, সেটি আমরা গত ক্লাসে দেখিয়েছি। তো আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে কি, ফর লুপ ইউজ করে কয়েকটি সংখ্যা কিভাবে আমরা যোগ করতে পারি। কয়েকটি সংখ্যা আমরা কিভাবে যোগ করতে পারি। তোমরা জানো লুপ কখন আমরা ব্যবহার করি। লুপ হচ্ছে কি, যদি কোনো একটি ঘটনা বা কাজ বারবার করা লাগে বা বারবার করতে হয়, তখন সেখানে আমরা লুপ ইউজ করি। ধরো আমাদের একটি কাজ আমরা যোগ করতেছি কয়েকটি সংখ্যার মধ্যে, তাহলে যোগের কাজটি বারবার করতে হচ্ছে। তাহলে এখানে এই কাজটির জন্য আমরা কি করব, ফর লুপ ব্যবহার করব। অথবা লুপের মূল সংজ্ঞা কি, কোনো কাজ যদি শর্ত সাপেক্ষে বা শর্তবিহীন ভাবে বারবার করতে থাকে সেটাকে আমরা লুপ বলি। যেমন আমরা যখন সাইকেলের প্যাডেল বা মোটরসাইকেল যখন আমরা চালাই, যতক্ষণ পর্যন্ত না ব্রেক না করি ততক্ষণ পর্যন্ত কিন্তু সে গাড়িটি চলতে থাকে, মোটরসাইকেলটি চলতে থাকে, বা রিক্সার চাকা বা সাইকেলের চাকা ঘুরতে থাকে ব্রেক না করা পর্যন্ত। এই যে ব্রেক করছো সেটা হচ্ছে কি, তুমি শর্ত দিছো একটা, ব্রেক না করা পর্যন্ত সেই রিক্সাটি চলবে, সেই গাড়িটি চলবে। তার মানে কি, এখানে এটা হচ্ছে শর্তযুক্ত লুপ। আর যেখানে সেটি চলতেই থাকবে তখন সেটা কি, শর্তবিহীন লুপ। যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়,
এটা তো আল্লাহর নিয়ম করে দিয়েছে, এটা তো যতদিন পৃথিবী থাকবে ততদিন এভাবে ঘটতে থাকবে। এটা কি? এটা হচ্ছে ইনফিনিট লুপ, এটা ফিনিট লুপ না, এটা ফিনিট লুপ না। এই ঘটনা বারবার ঘটতেছে, বারবার ঘটতেছে। তো যে ঘটনার শেষ আছে সেটা হচ্ছে ফিনিট লুপ, আর যে ঘটনার কোনো শেষ নাই সেটা হচ্ছে ইনফিনিট লুপ। তাহলে আমরা আমাদের যে প্রোগ্রাম, আমরা আজকে কয়েকটি সংখ্যা কিভাবে যোগ করা যায় লুপ ব্যবহার করে, বিশেষ করে লুপ ব্যবহার করে, সেটি আমরা দেখব। তাহলে আমরা প্রথমে আমাদের লিখতে হবে, হেডার ফাইলটা লিখতে হবে হ্যাশ studio.h, আমাদের একটি হেডার ফাইল। আরেকটি হেডার ফাইল আমরা ইউজ করব, সেটা হচ্ছে হ্যাশ include conio.h। তাহলে আমাদের হেডার ফাইল লেখা হয়ে গেল। এর বাইরে আরো অনেক হেডার ফাইল আছে যেটা আমাদের এই মুহূর্তে কাজে লাগবে না, সেটা আমরা পরে দেখব। এরপর আমাদের মূল কাজ হচ্ছে কি, আমাদের সি প্রোগ্রামিং লিখতে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে মেইন ফাংশন। মেইন ফাংশনটি আমরা লিখবো এখন void main, এরপর প্রোগ্রাম শুরু, সেকেন্ড ব্র্যাকেটের প্রথমটা দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেটের পরেরটা দিয়ে প্রোগ্রাম শেষ। এখন এই যে প্রোগ্রাম শুরু এবং শেষ, এই কাজটি এটা এর মধ্যে প্রথম ব্র্যাকেট শুরু এবং শেষ, এটা দিয়ে আমরা প্রোগ্রাম শুরু এবং শেষ বুঝাই। এই দুইটার মাঝখানের অংশটাকে আমরা বলি প্রোগ্রামের বডি। প্রোগ্রামের বডি, এখন বডির ভিতরে আমাদের হচ্ছে আসল কাজ। এখানে আমাদের স্টেটমেন্টগুলো লিখতে হবে। তোমরা জানো প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে কি দিতে হয়? সেমিকোলন দিতে হয়। এটা মাথায় রাখবা, কখনো যাতে ভুল না হয় পরীক্ষা লেখার সময়। তাহলে আমরা আমাদের বডির ভিতর প্রথম কাজ কি? ভেরিয়েবলগুলো ঘোষণা করতে হবে। তাহলে আমাদের যেহেতু সংখ্যা নিয়ে কাজ করব এবং এখানে যোগের কাজ আছে, সে কারণে আমাদের ভেরিয়েবল নিতে হবে কি, আমরা পূর্ণ সংখ্যার ভেরিয়েবল নেব, ডাটা টাইপ আমাদের ইন্টিজার টাইপ হবে। তারপরে ভেরিয়েবল, একটি ভেরিয়েবল নেব আই, তারপরে আরেকটি ভেরিয়েবল নেব এন, আরেকটি ভেরিয়েবল নেব সাম। তাহলে তিনটি ভেরিয়েবল আমরা নিলাম, তিনটি ভেরিয়েবল আমরা নিলাম। তাহলে তিনটি ভেরিয়েবলের মধ্যে আমরা এখন তিনটি ভেরিয়েবলের মধ্যে আমরা কি করলাম, এইগুলিকে আমাদের ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করব দেখো, আমরা প্রথমে ডাস্টারের কাজটা করে নিই। ডাস্টারের মধ্যে যে ফাংশনটি ইউজ হয় সেটি clr ক্লিয়ার দ্য স্ক্রিন আমরা নিলাম। এটা করার পরে আমার এই জায়গায় এসে আমাদের কি করতে হবে, এই যে সাম নিলাম, সাম মানে হচ্ছে সামেশন, সামেশন মানে যোগফল। আমরা যদি কয়েকটি সংখ্যার আমরা বের করি, ধরো আমরা এখানে হ্যাঁ এইরকম একটি কাজ করব, কাজটি কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 10। মনে করো এটির কাজটি করব, আমরা এই কাজটি করব। এখানে দিচ্ছি, করো এখানে তো হবে না, উপর হবে। তাহলে আমি কি করব, 1 প্লাস 2 প্লাস স্যার 3 প্লাস, লেখাটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না যে?
আচ্ছা দেখো, এখন তো এখানে তো আমার দিক দিয়ে তো কোনো সমস্যা নাই ভাই, কোথায় সমস্যা হচ্ছে দেখতে হবে। আচ্ছা দেখো, এরকম একটা কাজ করবো আমরা আজকে, 1 + 2 + 3 + ... 10। তাহলে 1 থেকে 10-এর যে যোগফল সেটা কিভাবে বের করা যায়, এই কাজটি আজকে আমরা এখানে করবো মূলত। তাহলে এখানে আমাদের একটা ইনিশিয়াল ভ্যালু আমরা নিচ্ছি। স্যার হ্যাঁ বলো। যেটা লিখছে স্যার সেটা বের করবে স্যার? মানে 1 থেকে 10-এর যোগফল কত আমি কি জানি এই মুহূর্তে? তোমাকে যদি বলা হয় 1 থেকে 10-এর যোগফল কত, না স্যার। 1 থেকে 50-এর যোগফল কত তুমি বের করে দাও। তো এখন কি এই মুহূর্তে সেটা বের করা সম্ভব? সেটা বের করা না স্যার, এটা সম্ভব করে না করতে হবে। হঠাৎ করে। হ্যাঁ, সেটা আমরা এখন সেটা কিভাবে করা যায় সেটা আমরা প্রোগ্রামেই করব। তাহারি কি আউট হয়ে যাচ্ছে কেন বারবার? তাহলে আমাদের এখানে আমরা যোগের মান আমরা কি দিছি? আমরা এখানে সাম কত, যোগফল কত সেটা তো আমরা জানি না। যেহেতু জানি না, আমরা যোগফল দেবো ইনিশিয়াল যোগফল, এটি একটি পাত্র যোগফল, এটি আপাতত আমরা দেবো 0। আমরা এখন আপাতত যোগফল কি আমাদের 0, যোগফল কত আমরা জানি না। আমরা এখন এই মুহূর্তে যেটা করব, আমরা একটা লুপ ব্যবহার করব, লুপের নাম হচ্ছে ফর লুপ। এই ফর লুপের মধ্যে আমাদের স্টার্টিং মান কি, ইনিশিয়াল ভ্যালু বা স্টার্টিং ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু আই। এই যে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আই দিয়ে। ইনিশিয়াল ভ্যালু আমার এখানে কত আছে, এই যে 1 + 2 + 3 + ... 10। তাহলে ইনিশিয়াল ভ্যালু কত, এখানে যোগ করার জন্য ইনিশিয়াল শুরুর মান হচ্ছে 1। এই একটা এখানে লিখব। ইনিশিয়াল ভ্যালু আমার কত, 1 আমি লিখে দিচ্ছি। এরপরে আমি যেটা করব, এরপর আমার এখানে এনটা আপাতত আমার দরকার নাই, এনটা আপাতত দরকার নাই। কেন দরকার না আমি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা দেখি, আই লেস দেন অর ইকুয়াল টু, আমার এখানে কয়টি সংখ্যার মান বার করব, 1 থেকে 10-এর। তাহলে এখানে সর্বোচ্চ আমার হচ্ছে কত, সর্বশেষ মান হচ্ছে 10। এই যে আই এর মানটা আমি নিচ্ছি, আই এর মান ইনিশিয়াল ভ্যালু, সেটি যাইতে যে কোন পর্যন্ত যাবে, 10 পর্যন্ত যাবে। তাহলে আই এর মানটি আমি এখানে একটা কন্ডিশন দেবো, আই এর মান আমি 10 থেকে ছোট বা সমান করবো, যে এর বেশি আমি যাবো না, আমি 11-তে যাইতে পারবো না। 11 পর্যন্ত গেলে আমার প্রোগ্রামটি কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। সত্যটি হচ্ছে এরকম। তারপর এখানে দিলাম আমি আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস মানে হচ্ছে কি, আই এর মান একবার করে বাড়বে। অর্থাৎ এই কাজটি চাকা একবার ঘুরলে একবার, চাকা দুইবার ঘুরলে দুইবার। তাহলে চাকা একবার ঘুরলে আই এর মান হবে 1, চাকা দুইবার ঘুরে আই এর মান 2, এরকম। এখানে এই প্রোগ্রামটি যখন কাজ করবে, একবার যখন এই কাজটি হবে তখন আই এর মান হবে 1, কাজটি যখন দুইবার হবে আই এর মান হবে 2, আই প্লাস প্লাস যেহেতু আমরা দিছি। এখন এই যে ফর লুপের যে অংশটুকু সেটিকে আমরা আলাদা করে ফেললাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ দিয়ে। এখানে ফর লুপের অংশটুকু কাজ করবে। তাহলে ফর লুপের অংশ কি, এখানে আমরা সামের মান কত, সামের মান আমরা দিছি কত, ইনিশিয়াল ভ্যালু 1, আপাতত 0, সামের মান 0। সাম ইকুয়াল টু 0 আছে না, সাম ইকুয়াল টু সাম প্লাস আই, সাম ইকুয়াল টু কত, সাম প্লাস আই। আই মানে হচ্ছে আই এর মান এখানে কত, 1, সামের মান 0, আই এর মান 1। প্রথমবার এই লুপটি যখন ঘুরবে, অর্থাৎ শাখা যখন ঘুরবে, তখন হবে কি, সামের মান সামের যে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে, প্রথমে ছিল 1, পরে হয়েছে কত, পরে হয়েছে সাম প্লাস 1। সাম প্লাস 1 মানে কি, সামের মান 0 ছিল, এখানে 0 বসবে, এখানে আই এর মান কত, 1। তাহলে 0 এবং 1 যোগ করলে কত হবে, সামের মান হবে 1। তারপরে আমরা এখানে তোমাদেরকে দেখানোর জন্য একটা যেটা করতে পারি সেটা কি, এখানে একটা প্রিন্টএফ এখানে দিতে পারি। এটা আমার দরকার নাই, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য দিচ্ছি আপাতত, এটা মুছে দেবো। এখানে কি,
সামেশন ইকুয়াল টু এখানে ডাবল কোটেশন ব্যবহার করতে হবে, পার্সেন্টেজ ডি দেওয়া লাগবে, যেহেতু আমাদের এখানে একটা নিউ লাইন করে দিই যাতে লেখাগুলি একটু ফলাফলটা ভালো হবে কি নিচের দিকে দেখা যায়। এরপরে কোটেশনের বাইরে সামনে কি দিব, যার মানটা আমি বের করব তাকে আমরা এখানে দেব। দেওয়ার পরে এই জায়গায় এসে আমরা কি করব, জিটি সিএস গেটস একটি ফাংশন আমরা ইউজ করব, যেটির জন্য কি হবে মনিটরে রেজাল্টটি কিছুক্ষণ ধরে রাখবে, যতক্ষণ পর্যন্ত আমরা যে কোনো একটা কি না করি, কিবোর্ড থেকে প্রেস না করি। এখন আমরা একটু দেখি কি করতেছে, একটু কম্পাইল করি আগে। কম্পাইলে হ্যাঁ কম্পাইলে কোনো এরর নেই। হ্যাঁ বলো। স্যার নিউ লাইনে কেন দুটা দিছে মনে দুইটা হয় মানে স্যার? দুইটা দিছি মানে দুইটা নতুন লাইন তৈরি হবে। অর্থাৎ আমরা স্ক্রিনে প্রোগ্রামটা কিন্তু যখন রান করাই তোমরা বলো যে তার প্রোগ্রামটি উপরের দিকে দেখা যাচ্ছে না, ওই উপরের দিকে দেখা যাওয়ার জন্য আমরা কি করে দিলাম, একটু নিচে করে দিলাম যাতে প্রোগ্রামটি দেখা যায় রান করলে। এখন দেখো, এখন আমাদের প্রোগ্রামে কোনো কি নাই, এরর নাই। আমরা একটু রান করাই কি অবস্থা ঘটতেছে দেখি। এখন কি হয়েছে, প্রথম যে মানে ধাপটা, প্রথম ধাপে কি ছিল, আমাদের সামার মান ছিল 0, তাহলে সামার মান 0 হওয়াতে 0 এর সাথে সাম ইকুয়াল টু সাম প্লাস আই এর মান প্রথমে ছিল 1, তাহলে 0 এর সাথে যখন 1 যোগ করেছি তখন সামের মান হয়েছে কত, 1। তাহলে এখন সাম আমার কি হয়ে গেছে, সামের মান আগে ছিল 0 এখন হয়ে গেছে 1। আবার যখন করছে ওই যে আই প্লাস প্লাস এর কারণে আই এর মান প্রথমে ছিল 1, পরে কত হয়ে গেছে আই প্লাস প্লাসে, তাহলে 2 হয়ে গেছে। আই এর মান প্রথমে ছিল কত 1 ইনিশিয়াল ভ্যালু, পরে যখন আই প্লাস দিছি আই প্লাস প্লাস দিছি তার মানে কি ওটার সাথে এক যোগ করছে আই এর সাথে, আই এর আগের মান ছিল 1, ওটার সাথে আই প্লাস মানে কি আরো এক যোগ হইছে, কত হইছে আই এর মান 2 আগে 2। তাহলে আমার সাম কত হয়ে গেছে, সাম ছিল আগে 1, তাহলে 2 এর সাথে ওই 1 এর সাথে 2 যোগ করলে কত হয় 3, অর্থাৎ সাম ইকুয়াল টু কত সাম প্লাস আই না, যেহেতু আই এর মান 2 এবং সামের মান 1 কত হয়ে গেছে 3 হয়ে গেছে। আবার যখন আই প্লাস দিছি আই এর মান আগে কত ছিল, আই এর মান আগে ছিল 2, এখন হয়ে গেছে কত 3 না 3। হ্যাঁ স্যার 3, আই হয়ে গেছে 3। সাম কত ছিল আমার আগে, সাম ছিল 3, সাম ছিল 3, ওই যে 1 এর সাথে কত যোগ হয়েছে 2, তাই না? তার মানে ওই আই সাম সমান সাম প্লাস আই, সামের মান 3 আই এর মানও 3, তার মানে কত সামের মান কত 6। পরবর্তীতে আই এর মান হয়ে গেছে কত, আই প্লাস প্লাস এর জন্য আই এর মান হয়ে গেছে 4। সামের মান তো আমার কত ছিল 6, সামের মান ছিল 6, আগে ছিল 3, আগে ছিল 6 3 না, তার মানে কত হচ্ছে সাম সমান সাম প্লাস আই মানে কত, তাহলে আই এর মান হচ্ছে 4, সামের মান 6, তাহলে 6 এর জায়গায় সামের জায়গায় 6 বসবে, আই এর জায়গায় 4 বসবে, তখন সামের মান হয়ে যাবে কত 10। এই মুহূর্তে এর পরের ধাপে গিয়ে আই এর মান হবে 5, ওই যে আই প্লাস প্লাস, তাহলে আই এর মান আগে ছিল 4 এখন হয়ে গেছে কত, এক যোগ করলে কত হয় 5, তাহলে সাম ছিল কত 10, তো 10 এর সাথে যখন 5 যোগ করব কত হয় 15, সাম এখন 15 হয়ে গেছে। আবার যখন আই এর মান আমি দেব আই এর মান কত হয়ে যাবে 6, সাম হয়ে গেছে 15, হ্যাঁ স্যার 15, ফাইনালি সামের মান আসছে কত 15 এর সাথে 15 এর সাথে 6 যোগ করলে কত হয় 21। আচ্ছা আবার আই এর মান হয়ে গেছে কত 7, সাম হয়ে গেছে, সাম ছিল আমার কত 21,
21 না, এর আগে যোগ করে পাইছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে 21 এর সাথে কত যোগ হবে? 7 যোগ হবে। 7 যোগ হবে তখন কত হয়? 28। 28। আবার আই এর মান হয়ে গেছে কত? 8। সামের মান হয়ে গেছে 28। 28। তাহলে 28 এর সাথে ওই 8 যোগ করলে কত হয়? 36। 36। আবার আই এর মান হয়ে গেছে কত? 9। 9। আর সামের মান হয়ে গেছে 36। তাহলে 36 এর সাথে 9 যোগ করলে কত হয়? 45। 45। এখনো কন্ডিশন কি আমার? কন্ডিশনটা একটু দেখো এবার, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে আই কতক্ষণ পর্যন্ত এই কাজটি চলবে? যতক্ষণ পর্যন্ত এই যে আই এর মান যতক্ষণ পর্যন্ত 10 থেকে 10 থেকে ছোট বা সমান না হবে। তাহলে হয় ছোট হইতে হবে অথবা কি সমান হইতে হবে, তখন এই কাজটি হবে। যে যদি আই এর মান 10 থেকে বড় হয়ে যায় তখন কি এই কাজটি আর করবে না, করবে না। এখন আবার আমি গেছি, এখন আমার কি হয়ে গেছে? আই এর মান হয়ে গেছে আমার কত? 10। সাম কত হয়ে গেছে? 45। তাহলে 45 এর সাথে যখন আমি 10 যোগ করব কত হয়? 55। সাম ইকুয়াল টু কত ফাইনালি? তাহলে 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে, 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে আমার মান কত হয়? 55 হয়। এই যে কাজটা আমি করলাম, তাহলে এটা আমি কিসের মাধ্যমে করলাম? সি প্রোগ্রামিং এর মাধ্যমে এটা করলাম। যে সি প্রোগ্রামিং এর মাধ্যমে ফর লুপ ব্যবহার করে। কি ব্যবহার করে? ফর লুপ। তাহলে ফর লুপ কি করলাম? আমার ফর লুপের সংজ্ঞা হচ্ছে, যদি কোনো কাজ শর্ত যুক্তভাবে বা শর্তবিহীনভাবে বারবার ঘটতে থাকে, বারবার হতে থাকে, তখন আমরা কি বলি? তাকে লুপ বলি। তাহলে এই লুপিং তার মানে কি? এই যে যোগের কাজটি সে বারবার করলো, একই কাজ বারবার করছে। কিভাবে করছে? এই যে এতটুকু, এটার জন্য এটা হচ্ছে ফর লুপ। এই অংশটির জন্য সে এই কাজটি বারবার করেছে। ঠিক আছে? তাহলে এখানে কন্ডিশন কি? এখানে একটা ইনিশিয়াল ভ্যালু দেওয়া লাগছে আমার, আই ইকুয়াল টু এই যে ইনিশিয়াল ভ্যালু, আই এর মান, আই হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, আর এটা হচ্ছে শর্ত, কন্ডিশন। আর এটা হচ্ছে আমি কাজটি যে বারবার এক মান, এই যে আই ইনিশিয়াল ভ্যালুর মান বারবার বাড়াচ্ছি। কেন বাড়াচ্ছি? কারণ আমার 1 এর পরে 2 যোগ করতে হবে, 2 এর পরে 3 যোগ করতে হবে, 3 এর পরে 4 যোগ করতে হবে, 4 এর পরে 5 যোগ করতে হবে। এই যে বারবার করতে হচ্ছে না কাজটি, সেই কাজটির জন্য এটা দেওয়া হয়েছে। তাহলে এই যে কাজটি হবে ফর লুপের জন্য, কি কাজটি হবে? ফর লুপের জন্য আমার এই অংশটুকু কাজ করতেছে। বুঝা গেছে? তাহলে এখন আমি আমার এই যে এই অংশটি, এখন আমি এখানে আমি এটা দেব না, এটা আমার কি হবে? এটা দেওয়া লাগবে মূলত, এটা তোমাদেরকে বোঝার জন্য দিলাম, এটা আমার দরকার নাই। এই প্রিন্টএফ ফাংশনটি আমরা ইউজ করব কোথায়? এই জায়গায় এসে প্রিন্টএফ সেমিকোলন, এখানে আমরা দেব সামেশন অফ, দিলাম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 10, এখানে দিলাম। কোটেশন আমার শেষ। এরপরে এখানে এসে আমার কি দেওয়া লাগবে? ওই যে আমরা যেহেতু ইন্টিজার টাইপের মান আমরা বের করব, এখানে ইকুয়াল টু দেব কত? এটার মান ইকুয়াল টু দেওয়ার পরে এখানে আমরা কি দেব? ওই সামের মান, যেটা যার মানটা আমরা প্রিন্ট করব সেটা আমরা দেবো। এখন আমরা এটাকে কম্পাইল করি, কোনো এরর নাই। তাহলে এরপরে রান করলে আমার কি আসতেছে? ওই কত আসতেছে মান? 55। হ্যাঁ, এখন আমি নিউ লাইন করে দিচ্ছি যাতে ভালোভাবে দেখা যায়। নিউ লাইন স্পেস নিউ লাইন স্পেস নিউ লাইন। তাহলে আমরা নিউ লাইন করে দিলাম কয়েকটি, যাতে ফলাফলটি ভালোভাবে দেখা যায়। এখন আমি প্রোগ্রামটিকে রান করাই। রান করালে কত দেখা যায়? 55। 1 থেকে 10 এর মান যদি আমরা কন্টিনিউ আমরা যোগ করতে থাকি এই 55। এখন যদি আমরা এখানে কোন জায়গায় এই 55 এর জায়গায় এসে যদি আমরা মানটা যদি আমি চেঞ্জ করে দিই, 15 করে দিই, 15 করে দিলাম, তাহলে 1 থেকে 15 মান যোগ করলে কত হয়? 120 হচ্ছে, 120 হচ্ছে। এইভাবে আমরা কি করতে পারবো? তাহলে আমাদের যত রকমের এখানে আই এর মান
এই যে কন্ডিশনে যত দেব ইয়া যত সংখ্যা রাখবো কন্ডিশনের মধ্যে তত সে যোগ করে দেখাবে। তাহলে আমাদের স্যার হ্যাঁ বলো। প্রিন্টএফ ফাংশনের এখানে বদলাইতে হবে তো স্যার, 10 এর এখানে হ্যাঁ হ্যাঁ পাল্টাই দাও। 15 হ্যাঁ হ্যাঁ দিতে হ্যাঁ হবে। গুড গুড। তাহলে এখানে কি করে দাও, চেঞ্জ করে দাও। তাহলে আমার কি হয়ে গেল, আমার কি হয়ে গেল, আমার sum of 1 plus 2 plus 3 plus dot dot plus 15 equal to কত 120 এটা হচ্ছে। তাহলে এই ক্লাসটি তোমরা বাসায় দেখবে, প্র্যাকটিস করবে সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স যারা আমার ক্লাসটি দেখছেন। আপনারা আমার ক্লাসটি যদি ভালো লাগে, আপনাদের যদি ভালো লাগে ক্লাসটি, আপনারা কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, হ্যাঁ, এবং বেল আইকনটি প্রেস করে আমাকে আরো নতুন নতুন এরকম ক্লাস নিয়ে আসার জন্য উৎসাহিত করবেন। এই বলে আমার আজকের এই ক্লাসটি শেষ করলাম। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ এবং ভিউয়ার্স। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবা। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।